শেষ পর্যন্ত নিজের মায়ের ছবি দেখে চমকে গেল শাওন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শাওনকে রীতিমতো মারার জন্য উঠে পড়ে লেগেছিল ম্যাডি তো শাওনকে মারার জন্য রীতিমতো শাওনের আশেপাশে আগুন লাগিয়ে দেয়। শাওন কি করে বাইরে যাবে বুঝতে পারছিল না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে, কিন্তু কেউ এগিয়ে যায় না। তখনই বীরুবাবু বলে, আরে আমার মেয়েটা তো একেবারে শেষ হয়ে যাবে, বলছি তাড়াতাড়ি করে ওকে বাঁচাও তোমরা। ঠিক সেই মুহূর্তেই চেষ্টা করে যাচ্ছে বাঁচানোর জন্য, কিন্তু শুভ কোনো দিকে না তাকিয়ে রীতিমতো তাড়াতাড়ি করে চলে যায় ম্যাডামকে বাঁচাতে। আর ম্যাডাম রীতিমতো তখন ছটপট করছে। শুভকে দেখে শুভর মা বাবাও ভয় পেয়ে গেছিল। এরপর শাওনকে বাঁচিয়ে দেয় শুভ। তারপরেই শাওন অজ্ঞান হয়ে পড়ে। সবাই মিলে জল টল দিয়ে শাওনকে সুস্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখনই মন্দার ভাবে আবারও মিডিলে এই শুভটা এসে পুরো প্ল্যানটাই নষ্ট করে দিল। আর তখন ভালো মাও মানে রঞ্জিনীও খুব রেগে গেছে মন্দারের উপর, আর বলে একে যদি কোনো একটা কাজ দিয়ে শান্তি পাওয়া যায়, কোনো কাজ দিয়েই শান্তি পাওয়া যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তেই তখনই মন্দার বারবার করে একটা কথাই ভাবে, এই চান্সটাও মিস হয়ে গেল। জ্ঞান ফিরেছে শাওনের। শাওন তখন বলে, আমি ঠিক আছি তো, আজকে আমি বেঁচে আছি শুধুমাত্র শুভর জন্য। শুভ, তুমি যদি না থাকতে তাহলে হয়তো আজকে আমাকে খুঁজে পাওয়াই যেত না। শুভ তখন বলে, ম্যাডাম এসব কথা থাক না, আপনি যে সুস্থ আছেন, আপনি যে ভালো আছেন, এটাই তো আমার কাছে সব থেকে বেশি কিছু। তখনই শাওনের মনে পড়ে যায় একজন গুরুদেব বলেছিল যে শাওনের যে বর হবে সবসময় তাকে আগলে রাখবে, কোনো বিপদই তার কাছে আসতে দেবে না। আর সেইখানেই শুভর সাথে যেন অনেকটাই মিল পেয়ে যায় শাওন। এর মাঝখানেই শুভর বাবা মা বলে, শুভ তুই ঠিক আছিস তো? শুভ বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি, আমার কোনো কিছু হয়নি, ম্যাডাম সুস্থ আছে, এটাই সব থেকে বড় কথা। তারপর সবাই যখন একটু চলে যায় তখনই তার দিদুনের সাথে কথা বলতে থাকে শাওন, আর বলে, আচ্ছা দিদুন, আমার মা কেমন দেখতে ছিল, আমার মা কে ছিল, আমাকে সবটা বুঝিয়ে বলো না। এখনো পর্যন্ত আমি আমার মাকে সে ঠিক মতন দেখিও নি পর্যন্ত, আর তার সম্পর্কে আমি কিছুই জানি না। তখন তার দিদুন বলে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, এই দেখো তোমার মায়ের ছবি। শাওন নিজের মায়ের ছবি দেখে পুরোই অবাক হয়ে যায়, কারণ তার মাকে দেখতে হুবহু প্রায় তার মতনই। সে তার মায়ের মতন হয়েছে। মায়ের কথা শুনে, মায়ের ডাক শুনে সবকিছুই শাওন খুবই ইমোশনাল হয়ে পড়ে। এদিকে বৃষ্টি আর কুণালের সম্পর্কটা জেনে গেছে কুণালের মা, সেই জন্য বৃষ্টিকে যা না তাই বলে অপমান করেছে। বৃষ্টি তো খুবই কান্নাকাটি করতে থাকে, আর কি করবে বুঝতে পারছিল না। কুণাল ভাবে মা যেভাবে বৃষ্টির সাথে ব্যবহার করেছে এটা একদমই ঠিক হয়নি। কি করি আমি এখন? কি করে আমি বৃষ্টিকে বোঝাই যে আমি ওকে ভালোবাসি? মাঝখানে যেই আসুক না কেন আমি তার কথা কখনোই শুনবো না। তার মাঝখানে বৃষ্টি ভাবে, আমাকে এইভাবে অপমান করলো, আমি কি এমন করেছি? ভালোবাসা কি খারাপ? কুণালের জন্য অনেক সম্বন্ধ নিয়ে আসে কুণালের মা, আর বলে, দেখ তো কোন মেয়েটাকে তোর পছন্দ হয়, আমি তার সাথেই তোর বিয়ে দেবো। কুণাল বলে, আমি বৃষ্টিকে ভালোবাসি, আর আমি যদি বিয়ে করি তাহলে বৃষ্টিকেই করব, অন্য কাউকে নয়, বুঝতে পেরেছো? তখনই কুণালের মা বলে, আমি আজকেই ওকেদের এই বাড়ি থেকে বার করে দেব। কুণাল একটা কথা জানিয়ে দেয়, যেদিন ওদের এই বাড়িতে শেষ দিন হবে সেদিন তুমি জেনে রাখবে আমারও এই বাড়িতে শেষ দিন হবে। আর এটা শোনার পর কুণালের মা নিজেই অবাক হয়ে যায়, আর ভাবে তার ছেলেটা এই কদিনে এত বদলে গেল। এর মাঝখানেই শুভ শাওনকে বলে, ম্যাডাম আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? তখন শাওন বলে, শুভ আজ আমি অনেক খুশি হয়েছি। কেন জানো? কারণ আমি আমার মায়ের ছবি দেখতে পেয়ে গেছি। এই দেখো, এটা হলো আমার মায়ের ছবি, আর এটা দেখার পরে আমার যে কত ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। শুভ তখন বলে, আপনি একটু একটু করে আপনার মায়ের সম্পর্কে দেখবেন কত কিছু জেনে গেছেন, তো সবে শুরু, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন, আর আমি সেটা খুব ভালো মতন জানি। এর মাঝখানেই মন্দারের সাথে কথা বলে, আর রঞ্জিনী তখন বলে, তোমাকে দিয়ে যদি কোনো একটা কাজ হয়, তুমি কোনো দায়িত্ব ঠিক মতন পালন করতে পারো না, তার উপরে আবার বড় বড় কথা বলছো। মন্দার তখন বলে, আমি চেষ্টা করছি ভালো মা, সেই সময় যদি শুভ এসে বাঁচিয়ে দেয় তো আমি কি করতে পারতাম বলো তো? এর মধ্যেই আর একটা টার্গেট ফিক্সড করেছে মন্দার, ঠিক করেছে বীরুবাবুকে শেষ করে দেবে, আর সেই জন্য একজন শুটারকেও রীতিমতো ঠিক করেছে। আর সেই শুটারই যখন চলে এসেছে তাক করে রয়েছে বীরুবাবুর দিকে, তখন শুভ আর শাওন আলাদাভাবে কথা বলছিল। শাওন তখন বলে, শুভ, বাবার জামায় ওটা কিসের লাইট পড়ছে বলো তো?
দেখো দেখো। তখন শুভ বলে, আরে ম্যাডাম, স্যারকে তো টার্গেট করা হচ্ছে। এরপরে বুঝতে পেরে যায় যে বীরুবাবুকে কেউ মারার চেষ্টা করছে। যখনই বন্দুকটা চিপে দেয় তখন শাওন তার বাবাকে সেখান থেকে সরিয়ে নেয়। এই যাত্রায় তো বীরুবাবু বেঁচে যায়, কিন্তু শুভ তখন ভাবে কার এত বড় সাহস যে স্যারের ওপর গুলি চালিয়েছে। সেই জায়গাটা অর্থাৎ রুদ্রপুরের অবস্থাও খুব খারাপ হয়ে যায়। শুভ তখন সেই গুন্ডাটাকে ধরার জন্য ছুটে যায়। ম্যাডি তখন ভাবে, উফ, আবার আবার শাওন এই বিপদ থেকে বীরুবাবুকে অর্থাৎ তার মামুকে বাঁচিয়ে দিল। রঞ্জিনী ভাবে, এই যে গুলিটা চললো, এটা নিয়ে যে এবার কত জলঘোলা হবে। বীরু যদি একবার জানতে পেরে যায় এইসব কাজ কে করেছে, তাহলে মন্দারের আর ওই বাড়িতে থাকা হবে না, সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। তখন বীরুবাবু বলে, কার এত বড় সাহস যে রুদ্রপুরে এসে আমাকে গুলি করার চেষ্টা করছে। তখন শাওন বলে, বাবা তোমার কিছু হয়নি তো, তুমি ঠিক আছো তো? বীরুবাবু বলে, আমি এখন একদম ঠিক আছি।